নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন মাস গ্রহগত অবস্থান, দেবগুরু বৃহস্পতি রাশি লগ্নের ওপর অতিচার গতিতে অবস্থান করবে। আর আপনাদের এই রাশি লগ্নের ওপরে ৩টি গ্রহের অবস্থান এই জুন মাসে থাকছে, ঠিক আছে? এবং এই দেবগুরু বৃহস্পতি এই রাশি লগ্নে অবস্থান করবার ফলে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মন মানসিকতা, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখুন, যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে পুষ্য নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, এই দুই নক্ষত্রের জাতক জাতিকারা অনেক কিছু উপলব্ধি করতে শিখেছেন। অনেক ধরনের ইনসিডেন্ট, সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছিল। তো ঈশ্বর আপনাদেরকে প্রস্তুত করেছে, তৈরি করেছে। আপনাদের দেখবেন মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের চিন্তা ভাবনা আমূল পরিবর্তন হয়ে গেছে। দেখবেন আপনাদের মধ্যে দয়া, মায়া, ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনাদের মধ্যে দেখবেন একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তার মধ্যে আপনারা কেউ কেউ দেখবেন বিলীন হয়ে গেছেন। এবং আপনাদের মধ্যে ভালো গুরু প্রাপ্তির যোগও তৈরি হবে। আপনারা দেখবেন ভালো মানুষের সান্নিধ্যে আপনারা যেতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের মন মানসিকতা সব কিছুর একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে। এর পাশাপাশি আপনাদের এই জুন মাসে মঙ্গল 10th হাউস থেকে 11th হাউসে অবস্থান করবে। এই মঙ্গল কিন্তু আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। তার কারণ কি? এই মঙ্গল আপনাদের দেখবেন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনারা দেখুন, বিশেষ করে কর্কট রাশি ৩ নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা অনেক রকমের সমস্যা বাধা বিপত্তির মধ্যে আপনারা পড়ে গেছিলেন। বিশেষ করে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা সবথেকে বেশি ফেস করেছেন যে লাইফে বাধা কি জিনিস, স্ট্রেসটা কি জিনিস, মানসিক যন্ত্রণা, মানসিক অবসাদ কি জিনিস আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অনেক কাছের মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছেন। যে মানুষগুলোকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোই আপনাদের হয়তো জীবন থেকে চলে গেছে। আপনাদের সেই চেনা মানুষটি আজ অনেক অচেনা হয়ে গেছে। যে মানুষগুলোকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলো আপনাদেরকে ধোঁকা দিয়েছে। চারপাশের মানুষগুলো এখন আপনারা বুঝতে পারছেন, তারা হয়তো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভরসা আপনাদেরকে জুগিয়েছিল। এখন বুঝতে পারছেন সবই অভিনয়, ভণ্ড, হিপোক্রেসি। তো আপনাদের ঈশ্বর দুঃখ, জ্বালা, কষ্ট, যন্ত্রণা দিয়ে আপনাদেরকে তৈরি করেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আগামী ভবিষ্যতের লক্ষ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন। আর কারুর দয়ার পাত্র, কৃপার পাত্র হয়ে আপনাদের থাকতে হবে না। ঈশ্বর আপনাদের সেইভাবেই প্রস্তুত করেছে। নিজের পায়ে এগিয়ে যাওয়া সেই শক্তি আপনাদেরকে তৈরি করে দিয়েছে। ঈশ্বর আপনাদের পাশে আছে।
তো যাই হোক, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 জুন মাস আপনাদের জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে। এই মঙ্গল আর দেবগুরু বৃহস্পতি আপনাদের একটা অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে এনে দেবে। আপনাদের দেখবেন অনেক অসমাপ্ত কাজ, যে কাজগুলো হয়তো পেন্ডিং অবস্থায় পড়েছিল, তার একটা সমাধান সূত্র মিলবে। তো যাই হোক, আমি মূল আলোচনায় চলে আসি। এই জুন মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, আমি প্রত্যেকটা সেগমেন্ট আলোচনা করব। প্রথমেই বলি পারিবারিক সাংসারিক জীবন। পারিবারিক সাংসারিক জীবনে যাদের শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, পিতা মাতা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আপনাদের যাদের একটু মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ভালো হবে। আপনাদের পারিবারিক শান্তি ফিরে আসবে। পিতামাতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনদের একটা সাপোর্ট, সহযোগিতা পাবেন। ভাই বোনদের মধ্যে একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। ঠিক আছে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা কীরকম থাকবে জুন মাসে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের যাদের একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, একটু চোখের সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, বা একটু জয়েন্ট পেন, ব্যাক পেন, আর্থারাইটিস, এই ধরনের কিছু প্রবলেম আপনাদের যাদের তৈরি হয়েছিল, বা কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি আপনাদের যাদের তৈরি হয়েছিল, হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের দেখবেন অনেক রোগ ব্যাধি মিনিমাইজ হয়ে যাবে। এবার চলে আসব, আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও কিন্তু খুব ভালো হবে। যারা ধরুন এই সময় যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা মিডিয়া জগতে আছেন, বা ধরুন আপনারা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা স্ক্রিপ্ট রাইটার, যারা মেকআপ আর্টিস্ট, যারা ফ্যাশন ডিজাইনার, যারা ছোট পর্দায় এবং বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গা যাদের একটু বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ভালো হবে। আপনাদের ফিনান্সের জায়গা দেখবেন অনেকটা এনহান্সটা আপনারা করতে পারবেন এই জুন মাসে, এটুকু আমি বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের দেখবেন একাধিক জায়গা থেকে আপনাদের অর্থের একটা যোগান আপনারা পাবেন। একাধিক জায়গা থেকে আপনাদের অর্থাগম, এটা কিন্তু হবে। আপনাদের ফিনান্সের জায়গা তো ভালো হবেই, এর পাশাপাশি আপনারা দেখবেন এই জুন মাস থেকে আপনারা ইনভেস্টমেন্টও করতে পারবেন। আপনারা যারা হাই স্টাডি করছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, যারা গবেষণা করছেন, আপনাদের কিন্তু এই জুন মাস খুব একটা সাকসেসের মাস, একটা পরিবর্তনের মাস। আপনারা দেখবেন এই মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, বা দেখবেন এডুকেশন পারপাসে আপনারা বিদেশে যেতে পারবেন। কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আবার কারুর ক্ষেত্রে হয়তো দূরযাত্রাও হবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাসে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে। সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, বা হয়তো উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, বা কোনো পৈতৃক সম্পত্তি আপনারা পেতে পারেন। এর পাশাপাশি হয়তো কোনো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, বা হয়তো এলআইসি থেকে আপনারা কিছু বেনিফিট আপনারা পাবেন। এই জুন মাস
আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। লাইফে একটা সুন্দর একটা স্টেবিলিটি আসবে। ঠিক আছে? এবার চলে আসবো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন। দেখুন, কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, বিশেষ করে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে অনেকের ক্ষেত্রে একটা সংঘাত আর্গুমেন্ট তৈরি হয়েছিল। অনেকের হয়তো ডিভোর্স হয়ে গেছে, বা হয়তো স্বামী স্ত্রী একে অপর থেকে দূরে থাকছেন। ঠিক আছে? হয়তো কেউ কেউ নিঃসঙ্গ জীবনযাপন করছেন। এই ধরনের পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছে, আপনারা কিন্তু বেঁচে গেছেন। আপনাদের জীবন থেকে যে মানুষটি চলে গেছে, হয়তো আপনারা সেই সময় সেই মুহূর্তে অনেকটা কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। যে মানুষটিকে ভালোবেসে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষটিকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষটিই হয়তো একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। এটা হয়তো আপনি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি, কল্পনাও করতে পারেননি। সেই কাছের মানুষটি আজ অনেক দূরে চলে গেছে, অচেনা হয়ে গেছে। তো আপনাদের জীবনে যাদের এই ধরনের ইনসিডেন্ট ঘটেছে, আপনারা এখন বুঝতে পারছেন যে ওই মানুষটি হয়তো ভুল মানুষ ছিল, চলে গেছে, আপনারা বেঁচে গেছেন। আপনাদের জীবনে ভালো মানুষ আসবে। আর যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু টক্সিক, কমপ্লিট আর্গুমেন্ট, একটু মান অভিমান, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়েছিল আপনাদের দাম্পত্য জীবনের, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। স্বামী স্ত্রী একে অপরের একটা ভালো সাপোর্ট, সহযোগিতা পাবেন। আপনাদের বেড সুখ, শয্যা সুখ ফিরে আসবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। আপনারা যারা ধরুন দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে জড়িয়ে আছেন, আপনাদের সেই লাভ রিলেশনের জায়গাটি বিবাহে পরিণত হবে কারুর কারুর ক্ষেত্রে। ঠিক আছে? আপনাদের মধ্যে যাদের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ভালো হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, ঠিক আছে? হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি সেই সম্বন্ধটা হচ্ছে না, যে কোনো কারণেই হোক। তো আপনাদের কিন্তু জুন মাস থেকে আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ হবে। আপনারা একটু দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী অবশ্যই আপনারা পেয়ে যাবেন। দেখবেন আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা খুব ভালো তৈরি হবে। হ্যাঁ? আপনারা একদম টেনশন করবেন না। মানুষের জীবনে বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত সব দিন থাকে না। ব্যর্থতা, সাফল্যতা সব কিছুই ক্ষণস্থায়ী, আনপ্রেডিক্টেবল। কোনো কিছুই লাইফে স্টেবল নয়। ঠিক আছে? তো আপনারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা নিজেদের লাইফটাকে চিনতে শিখেছেন, নিজের সোলকে চিনতে শিখেছেন, নিজের জীবন স্বরূপকে আত্মোপলব্ধি করতে শিখেছেন। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, বাস্তববাদী হয়েছেন, এবং অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করেছেন। জীবনে চলার পথে আর তেমন একটা ভুল আপনাদের হবে না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এই জুন মাস এডুকেশনের জায়গাটি খুব ভালো হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। তোমাদের সেই পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, সেই ধারাবাহিকতাটা থাকবে, এবং তোমাদের অ্যাটেনশনটাও বাড়বে। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা পিতামাতা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হবে। তাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। তারা একটা সুন্দর জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবে। আপনারা দেখবেন খুব আনন্দিত হবেন। ঠিক আছে? আপনারা একদম
চিন্তা ভাবনা করবেন না, মনের মধ্যে হতাশা ডিপ্রেশন আনবেন না, ঠিক আছে? আর আপনাদের যাদের একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা ভুগছেন, আপনারা একদমই বিচলিত হবেন না। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। আপনারা যে হেলথ নিয়ে যারা একটু কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জুন মাসে কিন্তু আপনারা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি, নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, সেই ডিজার্ভটা কিন্তু অনেকটাই ফুলফিল করতে পারবেন। জুন মাস থেকে কিন্তু আপনাদের একটা কামব্যাকের সময়। এই জুন মাস থেকে আপনাদের লাইফে মানে গ্রোথটা বেড়ে যাবে, প্রোগ্রেস। আপনাদের প্রফেশন বলুন, আপনাদের কর্মজীবন বলুন, আপনাদের বিজনেস বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, প্রত্যেকটা সেগমেন্ট ডেভেলপমেন্ট হবে। আর আপনারা যারা একটু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে বা ডিভোর্স সংক্রান্ত কিছু আহ, মামলা আপনাদের যাদের কোর্টে চলছে, আপনাদের কিন্তু সেই আইনি জট থেকে, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। এই জুন মাস থেকে দেখবেন আপনাদের সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে, আপনাদের আর্নিংটা বেড়ে যাবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাস আপনাদের জীবনে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, নতুন কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি করে দেবে। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মানে এই জুন মাসে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে যাবে, যেটা হয়তো আপনারা স্বপ্নে কোনোদিনও ভাবতে পারেননি, চিন্তা করতে পারেননি। দেখবেন, একটা কথায় আছে, মানুষ যা ভাবে তা হয় না, আর মানুষ যেটা ভাবতে পারে না সেটাই হয়। তো কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা যতটা আশা করবেন, যতটা ভাববেন, তার থেকে আপনাদের বেশি হবে, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? আপনারা মনের উপরে একটা স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন, নিজের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। এতদিন এত লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বাধা বিপত্তির কাছে হার মানেননি। আর তো কয়েকটা মাস, আর তো কয়েকটা দিন, আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর কর্কট রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রু তেমন একটা হয় না। আপনাদের ওপর মানুষের কিছু জেলেসি থাকে, ঈর্ষান্বিত হয়ে আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে চায়, একটু মিথ্যা অপবাদ বদনাম, ঠিক আছে? তাতে কিছু যায় আসে না। কর্কট রাশির জাতক জাতিকারা কারুর কাছে হার মানতে শেখেনি। আর কর্কট রাশির জাতক জাতিকারা মাথা উঁচু করে চলতে পছন্দ করে, মাথা নত করে না, কারুর কাছে মাথা নত করে না। তার কারণটা কি জানেন তো? কর্কট রাশির মানুষেরা, এদের একটা এথিক্স, পারসেপশন, নিজেদের সততা, অনেস্টি, ঠিক আছে, এখান থেকে এরা কখনোই সরে দাঁড়ায় না। এরা কোনো কিছুর সঙ্গে আপোষ করে না। এরা সৎ পথেই চলতে পছন্দ করে, আর সৎভাবেই এরা বাঁচতে চায়। আর কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, ঈশ্বর আপনাদেরকে তৈরি করে দিয়েছে। আগামী দিনগুলো আপনাদের ভালো হবে, কেউ আটকাতে পারবে না। আপনারা অনেক কষ্ট পেয়েছেন, অনেক ব্যথা পেয়েছেন, চোখের জলে বালিশ ভিজে গেছে। আপনারা যখন ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছিলেন, আপনাদের পাশে সেরকমভাবে কাউকে পাননি। যখন আপনারা খুব কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলেন, সেখান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। আর দুঃখ করবেন না, ব্যর্থতার দিন শেষ হয়ে গেছে, এখন শুধু সাফল্যের
দিনগুলো গুনতে হবে। অতীতের তিক্ততা স্মৃতি ভুলে যেতে হবে। পাস্ট ইজ পাস্ট। অতীতকে বর্তমানে আর আনবেন না। বর্তমানকে নিয়েই চলতে হবে। আর বর্তমানের ভালো কর্ম আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু নাম যশ প্রতিষ্ঠা আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। যে মানুষগুলোর কাছে আপনারা সম্মান পাচ্ছিলেন না, আপনাদের আপনাদেরকে সেরকমভাবে প্রায়োরিটি দিত না যারা, তারা দেখবেন আপনাদের কাছে মাথা নত করবে। এটুকু আমি বলতে পারি। কেউ কেউ আপনাদেরকে স্যালুট করতে বাধ্য হবে। তার কারণ কি জানেন? আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফকে, আপনাদের জীবনকে আপনারা এমনভাবেই প্রস্তুত করে ফেলেছেন, আপনারা এমন একটা কর্মের জায়গাটিতে আপনারা কিছু ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন, এমন একটা উচ্চ শিখরে আপনারা পৌঁছাতে পারবেন, মানুষ আপনাদেরকে সম্মান করতে বাধ্য হবে। ঠিক আছে? আপনারা আর অতীতের স্মৃতিকে মনে করবেন না। অতীতের স্মৃতিচরণ এই বর্তমানে আর করবেন না। ঠিক আছে? বর্তমানকে নিয়েই বাঁচতে হবে, এগিয়ে চলতে হবে। তো যাই হোক, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন মাস কিছু ভ্রমণের যোগও থাকবে। দেখবেন কেউ কেউ হয়তো তীর্থক্ষেত্রেও আপনারা যেতে পারবেন, বা হয়তো পাহাড় সমুদ্র, আপনাদের ছোটোখাটো কিছু ভ্রমণের যোগ থাকছে। ঠিক আছে? তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আমার ভিডিওগুলো আপনারা খুব দেখছেন, আপনারা আমাকে খুব সাপোর্ট করছেন, সেই কারণে আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর আপনাদের ওপরে আমার একটা দায়বদ্ধতাও বেড়ে গেছে। তার কারণ আমার কথাগুলো, আমার প্রেডিকশানগুলো আপনাদের বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই ম্যাচ করে যাচ্ছে, ম্যাচ করছে। আপনারা কমেন্ট করে আমাকে বলছেন। ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার পাশে আপনারা থাকবেন। আর আপনারা যদি কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যান, এই ভাইটিকে বা দাদাটিকে একবার মাত্র বলবেন, আমার সাধ্য মতন আমি যতটুকু পারবো আপনাদের পাশে আমি দাঁড়াবো। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।